ছোট বাইক এনে বের হইতেছিলাম, এখানে সংগ্রাম হইতে আমরা ওইখানে গেছিলাম। যারপর দাঁড়া আমি হাতটা খালি তুলছি, এই মোটা মুরব্বীটা করছে কি আমার পকেটে হাত দিয়া আমার এই ফোনটা বের করে নিয়েছি। বের করে নিয়ে পরে বলতেছে আমি ধরছি, আমাকে হুন্ডালা ভাই বলতে চেক সারালা নিছে। ধরার পরে অস্বীকার করতে ফোনটা করছে কি ওই মানুষদের পায়ের সামনে ফালাই দিছে। আর আরেকটা ফোন উনি কি করছে সেটা আমি বলতে পারতেছি না। আমার এই ফোনটা আমি পাইছি ওরা মানুষের পায়ের তলে ফালাই দিচ্ছে। কিন্তু একটা প্রোগ্রামের ভিতরে যদি তারা এইসব এগুলো করে আর জনগণের হয় না। নামাজ পড়তে আসছি এখানে, আমরা আল্লাহর কাজ করতে আসছি এখানে, নামাজের ভিতরে আসে চুরি ছিনতাই করে। এটা নীতি কথা, কাজ কাম করে রাখা, ব্যবসা বাণিজ্য করে রাখা, মানুষের মেরে তো খেতে লাভ নাই। এটা বাইরের থেকে এখানে যে প্রোগ্রামটা হইতেছে না, এখানে বাইরে যে প্রোগ্রামটা হইতেছে এখান থেকে নিয়েছি সেটা। খালি আমি হাতটা এইভাবে তুলছি, আমি পকেটের সেট নাই, আমি পুরো বললাম আমি তো অন্য লোকের যে তুলছি। পরে দুইটা ভাইজালা বলতেছে চেকেরা শার্ট দিছে, পরে সেটটা বড় ছিল দেখা গেছে। যখন ফোনটা উনিও ছিল, উনি যখন একজনকে বলছে তখন ফোনটা ওভার পাস করে আরেকজনকে দিছে। ওইখানে যে আমার কথা ছিল ফোনটা মাথায় ফালাই দিছে। ভাই দেখেন এই যে আমার সেটটা ধরছি, ভাই হাতে ধরছি, পুরো সেটের গ্লাস ভেঙে ফেলছে। সেট নিয়ে দেশে সবাই দেখা বলে সেটটা মাটিতে ফালাই দিছো। তাহলে কি দরকার ছিল এগুলা করার ভাই? একটা হয়রানি না? আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম গা। আমরা তো পরিশ্রম করে কষ্ট করে একটা সেট কিনছি, আমরা তো চুরি ডাকাতি মানুষের তো মাইরা টানি নেই ভাই। ওরা কাজ কাম কর, কত মানুষ হকারা ব্যবসা করতেছে না, গরিব মানুষটা রাস্তাঘাটে ব্যবসা করতেছে না, হাত পাই দেখা না হলে ঠিক আছে ভাই। ভাই কেন ধরছে আপনাকে? কেন ধরছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওকে নামান